চিনি নামটির সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত, কারণ সকালে উঠে চা থেকে শুরু করে রাত্রে শুতে যাওয়া অবধি যে কোনো খাবারে চিনি ছাড়া কেমন যেন বেমানান লাগে। এখন বর্তমানে চিনি শব্দটির সাথে সাথে আমাদের মনে চলে আসে সুগার বা ডায়াবেটিসের কথাও। বর্তমানে এখন শুনে থাকি অনেকেই বলেন চিনি খাওয়া নাকি ক্ষতিকারক। সত্যি কি তাই? চিনি কি তাহলে আমরা খাবো না? খেলেও বা কতটা পরিমাণ খাবো বা কিভাবে খাবো, সেই সমস্ত বিষয় নিয়ে আজ আমাদের জানাচ্ছেন বিশিষ্ট কনসালটেন্ট ফিজিশিয়ান ডক্টর সনাতন বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আমি ডাক্তার সনাতন বন্দ্যোপাধ্যায়। আমি কনসালটেন্ট জেনারেল প্র্যাকটিশনার, সঙ্গে আমি পুষ্টি বিশেষজ্ঞ। পুষ্টি সম্বন্ধে মানুষকে বিভিন্নভাবে উপদেশ দিয়ে থাকি। তা আজকে প্রেসক্রিপশন প্লাস চ্যানেল থেকে আমাকে বলতে বলা হয়েছে সুগার বা চিনির উপর। এমনি সাধারণ মানুষের একটা ধারণা আছে চিনি মানেই একটা আতঙ্ক, সুগার মানেই আতঙ্ক। বিশেষ করে যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের ক্ষেত্রে যেমন আতঙ্ক, তাছাড়াও অনেকে বলেন যে 40 বছর হয়ে গেলে চিনি খাওয়া বন্ধ করে দিতে হবে। চিনি খেলে অনেক রকম রোগ ব্যাধি আসতে পারে। যাদের ধরুন কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে, যাদের কোলেস্টেরল বেশি আছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রেও বলছে চিনি কম খেতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি শুনুন, চিনি নিয়ে আতঙ্কের কিছু নেই। চিনি বা সুগার, অ্যাকচুয়ালি সুগার কিন্তু বিভিন্ন রকমের হয়। তার মধ্যে আমরা যে সুগারটা খাই, চিনিটা, যেটা আমাদের টেবিল সুগার বলা হয়, এই টেবিল সুগারটা কিন্তু অ্যাকচুয়ালি আসলে হচ্ছে সুক্রোজ। সুক্রোজ মানে হচ্ছে আপনার দুটো মনোস্যাকারাইড মিশ্রণ। তার মানে হচ্ছে পিওর গ্লুকোজ আছে, তার সঙ্গে হচ্ছে ফ্রুক্টোজ আছে। এখন পিওর গ্লুকোজ যদি হয় তাহলে সেটা অবশ্যই ভয়াবহ, সেটা খাওয়া উচিত নয়। পিওর গ্লুকোজ অবশ্যই অ্যাভয়েড করা উচিত, কারণ পিওর গ্লুকোজের গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 100। এখন আমরা গ্লাইসেমিক ইন্ডেক্স কি সেটা জানতে হবে আমাকে। গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে যে কোনো কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমরা খাওয়ার পর যে খাবারটা যত তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যত তাড়াতাড়ি সুগারটাকে বৃদ্ধি করে, সেটাই হচ্ছে তার গ্লাইসেমিক ইন্ডেক্স। এর মধ্যে পিওর গ্লুকোজ, যেটা পিওর গ্লুকোজ হচ্ছে সঙ্গে সঙ্গে ডাইজেস্ট এবং সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট সুগার বাড়িয়ে দেয়, যার ফলে এটার গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 100। সেই জন্যে পিওর গ্লুকোজ কখনো খাওয়া উচিত নয় ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া বা বিশেষ কোনো কারণ ছাড়া। কারণ অনেক সময় হয়তো হাইপোগ্লাইসেমিয়া হয়েছে, সেই সময় আমরা পিওর গ্লুকোজ দিই। কিন্তু চিনি, যেটা সোকল, যেটাকে আমরা চিনি বলি, সেটার সঙ্গে কিন্তু গ্লুকোজের সঙ্গে মিশ্রণ আছে কিন্তু ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ মানে যেটা ন্যাচারাল ফলে থাকে, তার গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 25। এবার দুটোই মিলে চিনি বা সুক্রোজের গ্লাইসেমিক ইন্ডেক্স হয়ে গেল 65। 65 মানে হচ্ছে এটা হচ্ছে মডারেট গ্লাইসেমিক ইন্ডেক্স। মডারেট গ্লাইসেমিক ইন্ডেক্সে ব্যাপক ভয়েরও কিছু নেই, আবার খুব ভালোরও কিছু নেই। কারণ যেটা 70 বা অ্যাবাভ হলে সেটাকে আমরা বলি হাই গ্লাইসেমিক ইন্ডেক্স, আর 55 থেকে 69কে আমরা বলি মডারেট গ্লাইসেমিক ইন্ডেক্স, আর 55 নিচে সেটাকে বলি আমরা লো গ্লাইসেমিক ইন্ডেক্স। জেনারেলি লো গ্লাইসেমিক ইন্ডেক্সই আমরা বেশি প্রেফার করি। কিন্তু মডারেট গ্লাইসেমিক ইন্ডেক্সে চিনি বা সুগার, এই সুগার বিভিন্ন ধরনের হয়। একটা হচ্ছে ব্রাউন সুগার আছে, ব্রাউন সুগারে কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু হাই আছে, ওটা কিন্তু 70। আমাদের টেবিল যে সুগার আছে, টেবিল সুগারে কিন্তু 65। এবার প্রশ্ন হতে পারে যে তাহলে কি আমরা সুগার কি খাবো না, সুগার কি বন্ধ করে দেবো? আমি বলবো অবশ্যই এটা ভুল ধারণা। সুগার আমাদের লাগবে। কেন লাগবে? কারণ আমাদের যে শরীরে ক্যালোরিক রিকোয়ারমেন্ট আছে, সেই ক্যালোরিক রিকোয়ারমেন্ট নির্ভর করে আমরা কোন খাবার থেকে কতটা ক্যালোরি পাবো। জেনারেলি যেটা রেকমেন্ডেড বলা হয়েছে, সেটা বলা হচ্ছে যে 45 to 65 এই ক্যালোরি রিকোয়ারমেন্ট আমরা কার্বোহাইড্রেট থেকে নেব, আর 20 to 35 আমরা নেব ফ্যাট থেকে, মানে পার্সেন্ট আর কি, আর 10 to 30 আমরা নেব প্রোটিন থেকে। তাহলে এই কার্বোহাইড্রেট থেকে আমরা যে ক্যালোরিটা নিচ্ছি, তাতে আমাদের দেখা যায় একজন সুস্থ স্বাভাবিক মানুষের দৈনন্দিন কার্বোহাইড্রেট রিকোয়ারমেন্ট হচ্ছে প্রায় 250 গ্রাম মতো, 200 থেকে 250। আমি যদি 200 ধরি তাহলে 210%, তার মানে হচ্ছে 20। তাহলে 20 গ্রাম চিনি কিন্তু একটা মানুষের জন্য কিন্তু অ্যালাউড বা পারমিসেবল। একটা মানুষ সারাদিনে 24 ঘন্টায় 20 গ্রাম চিনি খেতে পারে। যারা ডায়াবেটিক, যাদের রেস্ট্রিকশন আছে, তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই ওটা একটু কমিয়ে দিন, কিন্তু 10 গ্রাম করুন। 10 গ্রাম মানে আমরা ছোট যে আমাদের চা চামচ আছে, সেই চামচে 2 চামচ খেতে পারি, বা 15 গ্রাম 3 চামচ খেতে পারি। কিন্তু তথাপি একটা জিনিস মনে রাখতে হবে, ডাইরেক্টলি সুগারটা খাওয়া উচিত নয়, বিশেষ করে যারা ডায়াবেটিক আছেন বা যাদের রেস্ট্রিকশন আছে।
কেন খাওয়া উচিত নয়? কারণ ডাইরেক্টলি সুগারটা খেলে ওটা জলের সঙ্গে মিশছে, জলের সঙ্গে মিশে গিয়ে ডাইরেক্টলি আপনার কিন্তু ব্লাডের কিন্তু সুগারটাকে কিন্তু হাই করে দিতে পারে। সেই জন্য সুগার যদি খেতে চান, সুগার কিছুর সঙ্গে মিক্সড করে নিন। কীরকম? কোনো খাবারের সঙ্গে মিক্সড করে নিন। আমরা অনেক সময় রান্নায় কিছু চিনি দিই, হ্যাঁ, এবং বিশেষ করে কোনো ফাইবার জাতীয় খাবারের সঙ্গে মিক্স করে নিন। তাতে কি হবে, ডাইজেশনটা কিন্তু অত প্রম্পট হবে না, ডাইজেশন ডিলে হবে, অ্যাবজর্পশন ডিলে হবে, এবং সেখানে কিন্তু খুব স্লোলি কিন্তু ব্লাডের সুগারটা কিন্তু আপনার বাড়বে। সেক্ষেত্রে কিন্তু ভয়ের চিন্তার কিছু নেই। যেমন অনেক ডায়াবেটিক রোগী আমার কাছে এসে জিজ্ঞাসা করে, ডাক্তারবাবু মিষ্টি খেতে খুব ইচ্ছে করে, মিষ্টি কি খাবো না? আমি কিন্তু একটা কথা বলি, মিষ্টি খাবেন, অবশ্যই খাবেন। আপনি দিনে একটা মিষ্টি খান না, কিন্তু সেটা ভরা পেটে খাবেন। কেন ভরা পেটে? খালি পেটে খেলে কিন্তু সঙ্গে সঙ্গে যেমন সুগারটা বেড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, ভরা পেটে খেলে ওটা কিন্তু ডাইজেশন এবং অ্যাবজর্পশন দুটোই দেরি হয়, এবং যখন স্লো অ্যাবজর্পশন হবে তখন কিন্তু আপনি তাড়াতাড়ি ওই যে সুগারটা বাড়ার ভীতি থেকে কিন্তু আপনি মুক্ত থাকবেন। সুতরাং চিনি নিয়ে অত ভয়ের কিছু নেই। এবং চিনি বিশেষ করে যাদের কোলেস্ট্রল বেশি আছে বা যারা ফ্যাট বেশি, ওবেস, তাদের ক্ষেত্রে আমরা মিষ্টিটা কম খেতে বলি। কেন কম খেতে বলি? কারণ দেখুন, শরীর তার ক্যালোরিটা কিন্তু আসে ম্যাক্সিমাম কিন্তু কার্বোহাইড্রেট থেকে, এবং কার্বোহাইড্রেটটাই বেশি ভাঙে, কারণ কার্বোহাইড্রেট ভাঙাটা অনেক ইজি। সেই জন্য আমরা কম খেতে বলি। কিন্তু তথাপি আমি আবারও বলবো, কম খাওয়া মানে একেবারে বন্ধ করে দেওয়া নয়, কম খাওয়া মানে একেবারে কিচ্ছু না। কম খাওয়া মানে হচ্ছে 10 থেকে 15 গ্রাম আপনি খেতেই পারেন, 20 গ্রাম অবধি পারমিসেবল, নাম্বার 1। নাম্বার 2, আমাকে দেখতে হবে এই যে কার্বোহাইড্রেট, তার মধ্যে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড আর পলিস্যাকারাইড আছে। মনোস্যাকারাইড আপনারা জানেন 3টে আছে, গ্লুকোজ, গ্যালাক্টোজ আর ফ্রুক্টোজ। একমাত্র গ্লুকোজেরই হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স হাই, তাছাড়া গ্যালাক্টোজ আর ফ্রুক্টোজের হচ্ছে খুব লো। কিন্তু যখন আমরা চিনি খাচ্ছি তখন এটা ডাইস্যাকারাইড আসছে, এটা হচ্ছে সুক্রোজ, যার মধ্যে গ্লুকোজের সঙ্গে ফ্রুক্টোজ আমি আগেই বলেছি। হ্যাঁ, এছাড়া মল্টোজ আছে, অন্যান্য অনেক কিছু জিনিস আছে। তো যাই হোক, আমরা যখন ডাইস্যাকারাইড খাচ্ছি, ডাইস্যাকারাইডে অত ক্ষতি আপনার করবে না, যেটা বেশি ক্ষতি করতে পারে যদি আমরা বেশি পরিমাণে মনোস্যাকারাইড নিই। এই জন্য আমার আপনাদের একটাই অ্যাডভাইস থাকবে যে চিনি একেবারে বর্জন করে দিতে হবে না। যারা চিনি ভালোবাসেন, মিষ্টি ভালোবাসেন, অবশ্যই খাবেন, কিন্তু অন্য খাবারের সঙ্গে খাবেন, মিক্সড করে খাবেন, নাম্বার 1। নাম্বার 2, একেবারে শরবত বা ফ্রুট জুস যেমন ডাইরেক্টলি খাবেন না। ফ্রুটে ফ্রুক্টোজ থাকলেও কিন্তু যখনই আপনি জুস ডাইরেক্টলি খাচ্ছেন তখন হচ্ছে পিওর ফ্রুক্টোজ চলে যাচ্ছে। আপনারা ফল কামড়ে কামড়ে খান, যে কোনো ফল, লেবু চুষে চুষে কামড়ে কামড়ে খান, তাতে কিন্তু আপনাদের ক্ষতিটা হবে না। আপনি তাতে যদি যে কোনো রোগেরই ভুগতে থাকুন না কেন, সেই ডায়াবেটিস থেকে শুরু করে বা অন্য কোনো রোগে, সেই কিন্তু এটা আপনার আসবে না, ভীতিটা আসবে না। আর তাছাড়া ন্যাচারাল কোনো জিনিস খেলে তার মধ্যে যেটা থাকে, যেমন ফলের মধ্যে অনেক ফাইটোকেমিক্যালস থাকে, সবজির মধ্যে ফাইটোকেমিক্যালস থাকে, সেগুলো আমাদের শরীরে খুব উপকারী বন্ধু। তাই আমার আপনাদের কাছে একটাই উপদেশ যে চিনি খাবারের সঙ্গে যেমন মিশিয়ে খাবেন, মিক্সড ফুড খাওয়া অভ্যেস করুন, যেখানে ফাইব্রাস ফুড, ফাইবার থাকবে, হ্যাঁ, এবং যখন রেগুলার যে খাবার দাবার খাচ্ছেন সেটাও মিক্সড, তার মধ্যে যেমন সবুজ পাতাওয়ালা শাকসবজি থাকবে, তেমন প্রোটিন থাকবে, ডাল, মাছ, মাংস, ডিম থাকবে, হ্যাঁ, সেই রকম অন্য কিছু থাকবে। বা চাটনি যদি খেতে চান, চাটনি খেতে পারেন, অসুবিধা কিচ্ছু নেই। কিন্তু সুগার বলে সুগারের মধ্যে একটা যে ভীতি, সেটা বন্ধ করুন। রান্নায় যদি মিষ্টি দিতে চান তাতে দিতে পারেন, অসুবিধা কিছু নেই, কিন্তু সব কিছুই আপনাকে খেয়াল রাখতে হবে, একটা নির্দিষ্ট পরিমাণের মধ্যে থাকতে হবে। দেখুন, আমরা বলি যে হোয়াট ইজ ফুড, খাবার কি, যা খাই তাই খাদ্য, কিন্তু এটাকে একটা নর্মাল, প্রত্যেকটা খাবারের থ্রেশহোল্ড ভ্যালু আছে, নর্মাল লিমিট আছে, সেই লিমিটের বাইরে আমাকে যাওয়া যাবে না। কারণ আমি যদি ধরুন, আপনি যে খাবারটা ভালোবাসেন, আপনি বিরিয়ানি খাচ্ছেন, প্রতিদিন যদি বিরিয়ানি খান তাহলে সেটা আপনার শরীরে বিষ হয়ে যাবে। আবার আপনি বিষ খাচ্ছেন, বিষে যদি তার যেটুকু তার থ্রেশহোল্ড ভ্যালু, যেটা শরীর টলারেট করতে পারবে, সে তার মধ্যে খান, তাহলে কিন্তু কিছু হবে না। সুতরাং অতিরিক্ত যে কোনো জিনিসই বিষ। আপনাকে সবসময় চিন্তা করতে হবে, আমি অল্প অল্প করে খাবো, আমি বারে বারে খাবো, স্মল ফ্রিকোয়েন্ট মিলস থাকবে, এবং আমার স্বাভাবিক কাজকর্ম, শারীরিক যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেটা ঠিক থাকবে, এবং তার সঙ্গে কিছু এক্সারসাইজ, কিছু যোগা, মেডিটেশন এবং টেনশন ফ্রি লাইফ থাকবে। তাহলে দেখবেন যে চিনির ওপর দোষারোপ না করে আমরা এগুলোকে সব প্রিভেন্ট করতে পারি, এবং এই রোগগুলোকে অনেকটাই আমরা প্রিভেন্ট করতে পারি। যাদের হয়েছে তারা কন্ট্রোল করতে পারি। সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ তো অবশ্যই থাকবে। হ্যাঁ, আর একটা জিনিস আপনাদের, যেটা আমি অন্তত বেশি করে জোর দেব,
সেটা হচ্ছে আজকাল জানেন তো আমাদের ম্যাক্সিমাম মানে অ্যাক্টিভিটি হয়ে গেছে সেডেন্টারি অ্যাক্টিভিটি। সেডেন্টারি মানে এই ধরুন এই বসে দাঁড়িয়ে কাজ, এসি ঘরে বসে এবং কম্পিউটারে চেয়ার টেবিলে কাজ। আমরা এখন মানে কি বলবো ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম করি। কিন্তু এটা আমার উপদেশ আপনাদের কাছে যে আপনার কোনো রোগ থাকুক না থাকুক, ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা আপনাকে মাস্ট কম্পালসারি করতে হবে। প্রত্যেকদিন আধ ঘন্টা করে ফিজিক্যাল এক্সারসাইজ করুন। কেউ বলেন যে আমি হাঁটছি, কেউ বলেন যে ঠিক আছে আমি ফ্রি হ্যান্ড করছি। আমি বলবো সব থেকে ভালো যাদের অন্য কোনো সমস্যা নাই তারা একটু জগিং করুন, অথবা যাদের সমস্যা আছে তারা ফ্রি হ্যান্ড করুন, যোগা করুন, প্রাণায়াম করুন, আধ ঘন্টা কম্পালসারি। এতে আপনি অনেক রোগকে দূর করতে পারবেন। যেমন বলছি আজকাল যে মেন্টাল স্ট্রেস, মেন্টাল ডিপ্রেশন, প্রত্যেকটা কাজের জন্য মানুষের যে অ্যাংজাইটি, সেগুলোকে আপনি যেমন প্রিভেন্ট করতে পারবেন, তেমনি আপনার ডায়াবেটিস, হাইপার টেনশন, তারপরে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এগুলোকেও প্রিভেন্ট করতে পারবেন। এবং শুধু তাই নয়, এক্সারসাইজ করলে আপনার যে ক্যালোরিটা আপনি ইনটেক করলেন সেই ক্যালোরিটা তো বার্ন করতে হবে। তা না তো ক্যালোরি যদি জমে যায় তাহলে কিন্তু ফ্যাটি হয়ে যাবেন, আপনি তো মোটা হয়ে যাবেন, বিভিন্ন রোগ ব্যাধি আসবে। সেই ক্যালোরি ইনটেক এবং আউটপুটটা কিন্তু একটা ব্যালেন্স থাকবে, ঠিকঠাক থাকবে। এবং ওই চিনি নিয়ে যেটা বললাম, যদি চিনি খান বা চিনি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাকে সেটা বার্ন করতে হবে। তার জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং তার জন্য আপনার যোগা প্রাণায়ামের সঙ্গে যেগুলো বললাম যে একটু জগিং বা একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এইগুলো রাখবেন, তাহলে দেখবেন আপনার শরীরের কোনো সমস্যা হবে না এবং আপনার মনের মতো আপনি খাবারটা খেতে পারবেন। কিন্তু আবার একটাই কথা, অল্প অল্প খান, বারে বারে খান, পেট খালি রাখবেন না, একেবারে বেশি খাবেন না, এগুলো কিন্তু আপনাকে মানতে হবে। এবং মিক্সচার ফুড খান, ব্যালেন্স ফুড খান, যাতে ফাইবার থাকবে। সুগার নিয়ে যেটুকু আমাকে বলার মানে কথা বলা হয়েছিল, আমি সুগার নিয়ে বললাম যে সুগার কিন্তু ভয়ের নয়। সুগারকে উইদিন লিমিট খান এবং সুগারকে মিশিয়ে খান। সুগারের খাওয়াটা যেন কন্ট্রোল থাকে, তাহলে আপনার ভয়ের কিছু নেই।